ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট সংস্কৃত প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন 1997 সাল ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে আমরা আজ আলোচনা করব যে প্রশ্নগুলো পড়েছিল এবং সেই প্রশ্নগুলোর যথাযথ অ্যান্সার এবং তার ডিটেলসগুলো আমরা দেখে নেব আজকের ক্লাসে। চলো শুরু করা যাক। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা ভাবছো পেড কোর্সে জয়েন করবে, অলরেডি আমাদের পেড কোর্স চলছে। নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করে পেড কোর্সে জয়েন হতে পারো। বোথ পেপারের জন্য তোমাদের 4999 কোর্স ফি পড়বে। চলো আজকের প্রশ্ন, ऋग्वेद का दूसरा नाम है स्तोत्रवेद, ত্রয়ী, গানবেদ, দশতৈ। তোমাদের জন্য টাইমার অন করা হবে। ऋग्वेद का दूसरा नाम है তাহলে এখানে তোমাদের অ্যান্সার হবে ঋগ্বেদের দুসরা নাম হচ্ছে দশতৈ। দেখে নাও এখানে ঋগ্বেদের অপর নামের মধ্যে আমরা পেয়ে যাব দশতৈ হত্রিবেদ, যজুর্বেদ অধর্যবেদ, সামবেদ উপাসনাবেদ, আর অথর্ববেদ ব্রহ্মবেদ, অথর্বাঙ্গিরবেদ, ভীষকবেদ, ক্ষত্রবেদ, মহিবেদ, ছন্দবেদ, অঙ্গিরসবেদ, ভৈষজ্যবেদ, ভিগঙ্গিরবেদ। পরের প্রশ্নে আসো, বেদ ইনহে कहते हैं। अच्छा, धर्मसूत्र और उपनिषद को, सौतसूत्र गृह्यसूत्र को, शिक्षा और प्रातिशाख्य को, मंत्र और ब्राह्मण को। তোমাদের জন্য টাইমার অন করা হলো। বেদ ইনহে कहते हैं, বেদ কাকে বলে? ধর্মসূত্র উপনিষদ, সৌতসূত্র গৃহ্যসূত্র, শিক্ষা और प्रातिशाख्य, मंत्र और ब्राह्मण। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে বেদ কাকে বলে, মন্ত্র আর ব্রাহ্মণকে বেদ বলে। দেখো আপস্তম্ভর মতে মন্ত্র ব্রাহ্মণয় বেদনাম ধ্যেয়। এছাড়া এখানে আরো অনেক ঋষিরা আছে, তাদের মতে বেদের লক্ষণ কি এখান থেকে দেখতে পাবে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট মেরে নাও, নিয়ে পরে খাতায় লিখে পড়ে নিও। পরের প্রশ্নে আসো, পুরাণী দেবী কিসকা বিশেষণ হ্যায়? সরস্বতী, উষস, পৃথিবী, বাঘ। এখানে তোমাদের অ্যান্সার কি হবে? টাইমার অন করে দেওয়া হলো তোমাদের, তোমরা চেষ্টা করো অ্যান্সার করার। পুরাণী দেবী কিসকা বিশেষণ হ্যায়? সরস্বতী, উষস, পৃথিবী, বাঘ। এখানে অ্যান্সার কি হবে? পুরাণী দেবী হচ্ছে উষস, উষস দেবীর বিশেষণ। আমরা উষা সূক্ত দেখে নেব। উষস সূক্ত ঋগ্বেদের 3য় মণ্ডলের 61তম সূক্ত। দেখো, সৌন্দর্যের দেবী হচ্ছে উষা, পুরাণী যুবতী দেবী হচ্ছে কে? উষা। এখানে দেখো উষার প্রচুর বিশেষণ এখানে দেখতে পাবো, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিও। পরের প্রশ্নে আসি, পৃথিবী কি পূজা কিসমে হ্যায়? তৈতিরীয় ব্রাহ্মণ, সামবেদ, অথর্ববেদ, পারস্পর গৃহ্যসূত্র। তোমাদের জন্য টাইমার অন করা হলো। পৃথিবী কি পূজা কিসমে হ্যায়? তোমাদের জন্য টাইমার অন করে দেওয়া হলো। পৃথিবী কি পূজা কিসমে হ্যায়? তোমরা এখানে অপশন থেকে অ্যান্সার করো কমেন্ট বক্সে এই টাইমিং এর মধ্যে, খুব শীঘ্রই অ্যান্সার করো। তাহলে পৃথিবী কি পূজা কিসমে হ্যায়? এখানে অ্যান্সার কি হবে? অথর্ব বেদে পৃথিবীর পূজা, অথর্ব বেদ মে। ঠিক আছে, দেখে নাও এখানে পৃথিবী সূক্ত অথর্ব বেদে আছে 12তম 1, মানে
মানে ঋগ্বেদ অথর্ববেদের 12 মণ্ডলের মানে দ্বাদশ মণ্ডলের এক মানে প্রথম ঋষি হচ্ছে অথর্বা, দেবতা হচ্ছে ভূমি বা পৃথিবী, অপর নাম হচ্ছে ভূমি সুক্ত, মন্ত্র সংখ্যা হচ্ছে 63। পরের প্রশ্নে আসো, জল সে उत्पत्ति का सिद्धांत किसमें है? ऑप्शन বলছে শিব সংকল্প সূক্ত মে, নাসদীয় সূক্ত মে, পুরুষ সূক্ত মে, বিশ্বকর্মা সূক্ত মে। তাহলে জল সে उत्पत्ति का सिद्धांत किसमें है? শিব সংকল্প সূক্ত মে, নাসদীয় সূক্ত মে, পুরুষ সূক্ত মে, বিশ্বকর্মা সূক্ত মে। কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে? তোমরা চেষ্টা করো অ্যান্সার করার কমেন্ট বক্সে যে জল সে उत्पत्ति का सिद्धांत किसमें है। এখানে অ্যান্সার কি হবে? নাসদীয় সূক্ত, নাসদীয় সূক্ত। তাহলে চলো নাসদীয় সূক্তটা একবার পড়ে নেই। ঋগ্বেদের দশম মণ্ডলের 129তম সূক্ত হচ্ছে নাসদীয় সূক্ত। বলছে তম আসিত তমসা গুহ অগ্রে প্রকৃতম সলিলম সর্বসা সর্বমা ইদম। অনুবাদ দেখো, বলছে সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই চিহ্ন বর্জিত, চতুর্দিক জলময় ছিল, অবিদ্যমান বস্তু দ্বারা সে সর্বব্যাপী আচ্ছন্ন ছিল, তপস্যার প্রভাবে সে এক বস্তু জন্মালো। তাহলে সর্বদিক জলময় ছিল আমরা কোথায় পাচ্ছি? নাসদীয় সূক্তে। পরের প্রশ্নে আসো, উমা হৈমবতী কথা কিস উপনিষদ মে হ্যায়? অপশন শ্বেতাশ্বর উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, কেন উপনিষদ, মুন্ডুক উপনিষদ। তোমাদের জন্য টাইমার অন করা হলো, অ্যান্সার করো। উমা হৈমবতী কথা কিস উপনিষদ মে হ্যায়? এখানে আমাদের অ্যান্সার কি হবে? উমা হৈমবতী হচ্ছে কেনোপনিষদে আছে। ঠিক আছে, চলো কেনোপনিষদটা একটু দেখে নেই। বলছে কেনোপনিষদ হচ্ছে সামবেদের কৌথুমী শাখার ব্রাহ্মণ ভাগের অন্তর্গত। এই উপনিষদকে তলবকার, এটা তলব হবে, তলবকার উপনিষদ নামেও প্রসিদ্ধ। উমা হৈমবতী আখ্যান এই কেনোপনিষদে আমরা লক্ষ্য করি। কেনোপনিষদের কয়টি খণ্ড? টোটাল হচ্ছে 4টি খণ্ড। পরের প্রশ্নে আসো, বৈদিক ব্যাকরণ কে পাশ্চাত্য আধুনিক লেখক হ্যাঁ? বলছে ব্যাপ, মায়হারপ, লুই ইন, আর এন দান্ডেকার। তোমাদের জন্য টাইমার অন করা হলো। বৈদিক ব্যাকরণ কে পাশ্চাত্য আধুনিক লেখক হ্যাঁ? ব্যাপ, মায়ারহোফার, লুই রেনু, আর এন দান্ডেকার। কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে? তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো। বৈদিক ব্যাকরণের পাশ্চাত্য আধুনিক লেখক। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে আর এন দান্ডেকর। দেখো এদের সময়কালটা একটু দেখে নাও। ব্যাপ এর সময়কাল হচ্ছে 1791 থেকে 1867। মাই হরপের সময়কাল হচ্ছে 1920 থেকে 1994। লুই রেনুর সময়কাল হচ্ছে 1896 থেকে 1966। আর এন দান্ডেকরের সময় হচ্ছে 1901 থেকে 2001। ইনি হচ্ছেন একজন পাশ্চাত্য আধুনিক লেখক, আর এন দান্ডেকর। দেখো এদের এখানে ডিটেলস কিছু দেওয়া হয়েছে, যেমন মায়ারহোফের। मायारहोफेर के छिलो? बोलছে मायारहोफेर वैदिक साहित्य में संबंधित एक प्रसिद्ध विद्वान है। उनका पूरा नाम जज मायहरेफ। তার সময়কাল 1920 থেকে 1994। মায়ারहोफेर के कुछ प्रमुख कार्य তিনি কি কি রচনা করেছেন? বলছে এ कंसिस etymological Sanskrit dictionary, a history of Sanskrit literature, on the structure on the Rig Veda and Vedic grammar। এই প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেছেন। কে? मायरहोफर। ओके, বলছে उन्होंने वैदिक संस्कृत के व्याकरण और भाषा विज्ञान पर कुछ पुस्तक लिखे हैं। ओके, পরের
प्रश्ने आसो पैपल्लाद शाखा का संबंध है। ऑप्शन ऋग्वेद, अथर्ववेद, যজুর্বেদ, সামবেদ। এখানে অ্যান্সার কি হবে? তোমাদের জন্য টাইমার অন করা হলো, তোমরা কমেন্ট বক্সে শীঘ্রই অ্যান্সার করো যে पैपल्लाद शाखा का संबंध है। তাহলে এখানে আমাদের आंसर হবে पैपल्लाद शाखा का संबंध है अथर्ववेद से। দেখো पैपल्लाद শাখা আমরা অথর্ববেদের মধ্যে পেয়ে যাব। অথর্ববেদে টোটাল 9টি শাখা: চারণ, বৈদ্য, শৌনকীয়, पैपल्लाद, তৌদ, মৌদ, যাজল, জলদ, ব্রহ্মপদ আর দেবদর্শ। পরের প্রশ্নে আসো पंच महायज्ञ का वर्णन किसमें है। ऑप्शन बृहदारण्यक उपनिषद, तैत्तिरीय आरण्यक, ऋग्वेद ना पैपल्लाद शाखा। তোমাদের জন্য টাইমার অন করা হলো। তাহলে पंच महायज्ञ का वर्णन किसमें है। बृहदारण्यक उपनिषद, तैत्तिरीय आरण्यक, ऋग्वेद ना पैपल्लाद शाखा। এখানে আমাদের অ্যান্সার হবে তৈত্তিরীয় আরণ্যক। পঞ্চ মহাযজ্ঞের বর্ণনা কোথায় আছে? তৈত্তিরীয় আরণ্যক। দেখো তৈত্তিরীয় আরণ্যকের প্রবক্তাকে, প্রবক্তা হলো কট ঋষি। এখানে 10টি প্রপাঠক বা পরিচ্ছেদ বর্তমান। এই 10টি প্রপাঠকের একটা ক্রম আছে কি? ভাদ্র, সাহবই, চিতি, যুঞ্জতে, দেববই, পরে, শিক্ষা, ব্রহ্মবিদ্যা, ভৃগু, নারায়ণীয়। আর পঞ্চমহাযজ্ঞ কি? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, ভূতযজ্ঞ। পরের প্রশ্নে আসো शब्द अनेक धातुओं से बनते हैं, ये किसका मत है। शाकोटायन, जास्को, बार्षायन, गार्गो। তোমাদের জন্য টাইমার অন করা হলো যে शब्द अनेक धातुओं से बनते हैं, ये किसका मत है। এখানে আমাদের অ্যান্সার কি হবে? শব্দ অনেক ধাতু से बनते हैं, এ মত শাকোটায়ন কা। আমরা যদি দেখি যে শাকোটায়ন কি বলছে যে ন নির্বদ্ধা উপসর্গ অর্থা নিরাহতি শাকোটায়ন, ইন্দ্রিয় নিত্যং বচনং ঔদম্বরায়ণ, উচ্চাবচা পদার্থ ভবন্তি গার্গ। ওকে, তাহলে শব্দ অনেক ধাতুओं से बनते हैं, কার মত? শাকোটায়নের মত। পরের প্রশ্নে আসো ऋग्वेद में पारिवारिक मंडल कहे जाते हैं। 1 से 7, 5 से 10, 8 से 9, 2 से 7। टाइमर ऑन करा हलो तुम्हारे जন্য। ऋग्वेद में ये पारिवारिक मंडल कहे जाते हैं। এখানে আমাদের आंसर কি হবে? पारिवारिक मंडल 2 से 7 को पारिवारिक मंडल कहा जाता है। দেখে নাও বলছে ঋগ্বেদের দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত মণ্ডলগুলিকে আশ্রমণ্ডল বা গোষ্ঠী মণ্ডল বলে। জার্মান বিদ্বান উইন্টারনিস এই মণ্ডলগুলিকে ফ্যামিলি বুক নামে অভিহিত করেছে। ঠিক আছে, লেখে জার্মান বিদ্বান উইন্টারনিস এই মণ্ডলগুলিকে ফ্যামিলি বুক নামে অভিহিত করেছে। এর পরের প্রশ্নে আসো এ দুলোক কা দেবতা হ্যায়। দুলোক কা দেবতা হ্যায়। অপশন বলছে বরুণ, সোম, বৃহস্পতি, অগ্নি। এখানে সঠিক অ্যান্সার কি হবে? যে দুলোক কা দেবতা, তাহলে দুলোক কা দেবতা এখানে অ্যান্সার কি হবে? বরুণ, সোম, বৃহস্পতি, অগ্নি।
এখানে আমাদের অ্যান্সার হবে দুলোকের দেবতা হচ্ছে বরুণ, হচ্ছে দুলোকের দেবতা। ওকে, দেখে নাও এখানে বরুণ সূক্তের মধ্যে পেয়ে যাবে তং বিশ্বস্য মেধির দিবংশ্চ গমশ্চ রাজর্ষি য স জামনি প্রতিশ্রুতি, যে হে মেধাবী বরুণ, তুমি দুলোক এবং সমস্ত জগতে দীপ্যমান রয়েছ, আমাদের ক্ষেম প্রাপ্তির জন্য প্রার্থনা শ্রবণান্তর তুমি উত্তর প্রদান করো আমাদেরকে। ওকে, তাহলে দিবশ্চ বলতে কার কথা বলা হয়েছে? দুলোকের কথা বলা হয়েছে। ওকে, তাহলে টোটাল আমরা 1997 সালে যে প্রশ্নগুলো নেটে পড়েছিল আমরা সমস্ত প্রশ্নগুলো দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা ভাবছো পেড কোর্সে জয়েন হবে, এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের বোথ পেপার সাবজেক্ট এবং পেপার 1 মিলে তোমাদের কোর্স ভ্যালু পড়বে 4999। ওকে, তোমরা যদি শুধুমাত্র পেপার 1 পড়ো তাহলে 2500 টাকা, আর যদি শুধু পেপার 2 পড়ো তাহলে তোমাদের কোর্স ফি পড়বে 3000 টাকা। ওকে, সকলে ভালো করে পড়াশুনো করো, আর যদি কোনো কিছু দরকার পড়ে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই কল করতে পারো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।